রাঙা আলুর মধ্যে 1 কাপ ময়দা দিয়ে তৈরি করে ফেলুন দারুণ স্বাদের এই রেসিপিটি, যা একবার খেলে কিন্তু বারবার মন চাইবে খেতে। রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই। আমরা অনেকেই কিন্তু এই আলুটিকে রাঙা আলু অথবা মিষ্টি আলু বলে থাকি। তো সেই রাঙা আলু ও ময়দা দিয়ে আমি খুবই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়, আর বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজনও হয় না। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে 2টো রাঙা আলু নিয়ে নিয়েছি। পরিমাণ অনুযায়ী আমি এখানে 300 গ্রাম রাঙা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা প্রেসার কুকার আমি নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আলুগুলো যাতে ডুবে থাকে সেই অনুযায়ী কিন্তু আমি এখানে জল দিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকে আমি এটাকে 2টো সিটি দিয়ে নেব। আলুগুলোকে আমি 2টো সিটি দিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে জল থেকে অন্য একটি পাত্রে আমি তুলে নেব। আলুগুলোকে কিন্তু জলের মধ্যে রেখে দেবেন না, তাহলে কিন্তু আলুর মধ্যে জল ঢুকে যেতে পারে। আলুর মধ্যে জল ঢুকে গেলে কিন্তু রেসিপিটা তৈরি করতে বেশ অসুবিধাই হবে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। আলুগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আলুগুলোর থেকে খোসা আমি এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন খুব সহজে কিন্তু খোসাগুলো আলুর থেকে ছাড়িয়ে যাচ্ছে। আলুটা ঠান্ডা করে তারপরে এই কাজটা করবেন, তাহলে দেখবেন খুব সহজেই কাজটা হয়ে যাবে। 2টো আলুর খোসাকে ঠিক আমি একই রকমভাবে ছাড়িয়ে নেব। দেখুন আমি এরকমভাবে আলুর খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নেব। তবে আপনারা কিন্তু চাইলে কাঁটা চামচ অথবা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তবে গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো ডেলা অংশ থাকবে না। এতে রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো হবে। দেখুন 2টো আলুকে আমি ঠিক একই রকমভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা কিন্তু গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেওয়ারই চেষ্টা করবেন। এখানে আমি 2টো আলুকে এইভাবে গ্রেট করা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই একটু স্বাদ অনুযায়ী দেবেন। নুন দেওয়াতে কিন্তু টেস্টটা খুব ভালো ব্যালেন্স হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন অনুযায়ী মৌরি ও দিয়ে দেব ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, কিন্তু আমি এখানে প্রথমে অল্প পরিমাণে ময়দা দিয়ে দেব। অল্প অল্প ময়দা দিয়ে কিন্তু মাখতে হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। ওটা কিন্তু খুব নরম বা টাইট করে মাখা যাবে না, একটু আঠালোভাবে মেখে নিতে হবে। তো এখানে আমার আরও একটু ময়দার প্রয়োজন, তো এখানে আমি আরও একটু পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। এবার আবারও আমি খুব ভালোভাবে এটাকে মেখে নেব। আমি কিন্তু এখানে 1.25 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি। দেখুন আমি এইরকম আঠালোভাবে কিন্তু একটু ডোটাকে মেখে নিয়েছি। এবার এটার থেকে আমি লেচি কেটে নেব। আমি এই রকম সাইজের একটু লেচি কেটে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এর থেকে একটু বড় অথবা ছোটও করে নিতে পারেন। এবার 2 হাত দিয়ে আমি এরকমভাবে একটু গোল বলের মতন করে নেব। দেখুন এরকম গোল শেপের আমি করে নিয়েছি। আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একই রকমভাবে কিন্তু এটাকেও আমি তৈরি করে নেব। দেখুন বাদবাকিগুলোকেও আমি ঠিক একই রকমভাবে তৈরি করে নিয়েছি। আমি সব কটাকে কিন্তু গোল শেপই দিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এর মধ্যে আমি একে একে যে আলুর মিশ্রণটা থেকে বল রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু আমি খুব ভালোভাবে এগুলোকে ভেজে নেব। একবারে অনেকগুলো কিন্তু দেবেন না, অল্প কটা করে ভেজে নিলে কিন্তু ভালো হবে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে কিন্তু ভেতর থেকেও খুব ভালোভাবে কুক হয়ে যাবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু ওপরের অংশটা পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো দেখুন মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিয়েছি। একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে।
তো এবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে অন্য একটি পাত্রে আমি তুলে নেব। বাদবাকিগুলোকেও ঠিক একই রকমভাবে একই পদ্ধতিতে আমি ভেজে নেব। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই রেসিপিটি একবার বানালে কিন্তু আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি তৈরি করার জন্য। তো দেখুন এগুলোও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো এগুলোকেও আমি তুলে নিচ্ছি। এবার আরও একটা আমি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি 1 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। এবার জলটাকে আমি খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব। জলটা একটু ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ। 2টো এলাচকে আমি মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি কিন্তু এখানে 2 বাটি পরিমাণে চিনি দিয়েছি। আমি এখানে ছোট বাটিটা মেপেই দিয়েছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে জাল করে নেব। চিনিটা গলা পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে আমরা এটাকে জাল করে নিয়েছি। দেখুন চিনিটা কিন্তু গলে এসেছে। এবার আমি একটু চেক করে নেব শিরাটা আঠালো হয়েছে নাকি। একটু আঠালো হলে আমি এর মধ্যে আগে থেকে যে গোল বলের মতন মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। সমস্ত মিষ্টিগুলোকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব। এই কাজটা 1 মিনিট ধরে করলেই হবে। খুব ভালোভাবে ফুটে আসলে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। এতে করে কিন্তু চিনির শিরাটা মিষ্টির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখুন মিষ্টিগুলো কতটা সফট ও নরম হয়েছে, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই রাঙা আলু দিয়ে এই পান্তুয়া রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় জানালাম। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।